নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাচ্ছি এগ অমলেট কারি। এর জন্য এখানে 2টা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি, ছোটো পেঁয়াজ কয়েকটা আস্ত রেখেছি, কয়েকটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ভেঙে রেখেছি, 2টা কাঁচা লঙ্কা। রেসিপিটা যেহেতু এগ অমলেট কারি, এক ছাড়া তো হবে না, এর জন্য এখানে 3টা এগ নিয়েছি, মানে 3টা ডিম নিয়েছি আমি। এগুলোকে ফাটিয়ে অমলেট করে নেব। আর নিয়ে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। এখানে আমি ডিমগুলোকে ফাটিয়ে নুন দিয়ে মিক্সড করে রেখেছি। এবার অমলেট বানিয়ে নেব। গ্যাসের আঁচটা কম করে আমি একটু সময় ঢেকে দিচ্ছি। এবার ডিমটাকে আমি অমলেট বানিয়ে নিচ্ছি। অমলেট হয়ে গেছে, এটাকে আমি পিস পিস করে নিচ্ছি। এখন দিকটা একটু কাঁচা উল্টে দিচ্ছি। আমি বেশি বড় পিস করছি না, ছোটো ছোটো পিস করছি। ছোটো ছোটো পিস করলে ভালো লাগে, মশলাটার ভিতরে ভালোভাবে ঢুকে, এর জন্য। এভাবে কেটে কেটে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। অমলেট হয়ে গেছে, আমি এগুলো আবার নামিয়ে নেব। এবার এর মধ্যে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ আর আস্ত পেঁয়াজগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলোকে আমি একটু গোলাপি কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজ একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে 1 চামচের মতো দিচ্ছি।
একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার এখানে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে। টমেটোটা একটু সময় আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি এখানে হাফ টিস্পুন, আর জিরে গুঁড়া দিচ্ছি 1 টিস্পুনের মতো। লাল লঙ্কার গুঁড়া আমি সামান্য দিচ্ছি। আর এখানে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, তো 1 চামচের মতো দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি চানা মশলা। এখানে 1 চামচের মতো চানা মশলা দিচ্ছি। 1 চামচের মতো চানা মশলা দিচ্ছি। এন্ডা কারির মধ্যে চানা মশলা দিলে একটু অন্যরকম সেন্ট হয়, খেতেও ভালো লাগে। মশলাটা একটু সময় নিয়ে আমি কষাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে একটু সময় মশলাটাকে কষাবো। জল দিয়ে মশলাটাকে আমি একটু সময় কষাচ্ছি। এইভাবে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে। চানা মশলা দেওয়ার জন্য এই গ্রেভি থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে। এটা একটু অন্যরকম হয় খেতে। খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও একটু মশলার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে বেঁচে রাখা অমলেটগুলোও দিয়ে দিচ্ছি। অমলেটটাও মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এটা করে অমলেটের ভিতরে মশলাগুলো যাবে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এটা বেশি ঝোল দেব না, অল্প ঝোল থাকবে এই রেসিপিটা, একটু গ্রেভি থাকবে।
এরকম হলে এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আরেকটু জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। অমলেটগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে, এর ভিতরে রস ঢুকছে ভালোভাবে, ঝুলগুলা। তৈরি হয়ে গেছে আমার এগ অমলেট কারি। সিম্পলভাবে আমি বানালাম সামান্য মশলা দিয়ে। আমার এই এগ অমলেট কারিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই আমি নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, আর দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য ধনেপাতা। তৈরি হয়ে গেল এগ অমলেট কারি। বানিয়ে নিলাম এগ অমলেট কারি। এই রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি, বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আর আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন।